তুই এই সেদিক নিয়ে তুই 20 জন নিয়ে কোন জায়গায় বসে থাকেন? পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইল, মির্জাপুর টাঙ্গাইল, টাঙ্গাইল মহেরা। ওই যে বিশাখা সাগর, সেই বঙ্গোপসাগরের উপরে বিশাখা সাগর। দেরি তো না অনেক আমাদের পুলিশ ভাইরা অনেকেই সম্ভবত শিফটিং হয়েছে, এখান থেকে অন্য কোথাও তাদেরকে ট্রান্সফার করবে। সহকারে এদিকে এদিকে নতুন ডিভিশন তুমি আসেন আসেন আমরা এদিকে ভিতরে চলে। আমরা যে রেস্টুরেন্টে মাত্র খাইলাম, এই রেস্টুরেন্টে বলেছেন এটা একটা রেস্টুরেন্ট, আপনারা যে আসবেন এই রেস্টুরেন্টে নাস্তা করতে পারবেন, লাঞ্চ করতে পারবেন। মোটামুটি খাওয়ার মান অত্যন্ত ভালো, প্রাইসও মোটামুটি রিজনেবল। তো আমরা মোটামুটি খাবার সন্তুষ্ট। এই পাশটা ঘুরে আনি চলুন, এই পাশে ওইদিকে পার্কের দিকে একটু যাবো, ইয়ে করে পুশ করে এনে পরে জুম অফ করে বোর্ড করে আসতে তো বইবে ফুললি একসাথে দেন, পরে জুম করে লেখা আসে না, লেখা আপনি করেন লেখা তো। এই যে দেখেন এই যে লেখা কীভাবে আসে, এই দেখেন বুঝে দেখলে আনা যায়। এটা বাংলার হোয়াইট হাউস খ্যাত মহেরার রাজবাড়িতে আমরা উপস্থিত। মহেরার রাজবাড়িতে আমরা সামনে হাঁটছি, হেঁটে যাচ্ছি। ফিটির জন্য প্রস্তুত হচ্ছে আমাদের নব পুলিশ সদস্যগণ। ফিটিয়ের জন্য সবগুলা রেডি হয়েছে। এটা মহেরা রাজবাড়ির একটা গেট, এটা অনেক বিশাল এরিয়া। আসলে পুরোটা একদিনে ভ্রমণ করার কষ্টসাধ্য হয়ে যায়, যদি মহিলা মানুষ নিয়ে আসেন সেটা অসম্ভব। আমিও না আঁকতে পারতেছি না রে। আরেকটা মহেরা রাজবাড়ি দেখা যাচ্ছে আংশিক অংশ, ওইদিকে আরেকটা, এই সেই মহেরা রাজবাড়ির একাংশ। আমরা এখন মহেরা রাজবাড়ির ওই দিকটা আগে ঘুরে ফেলছি, সেই জন্য ওই দিকটা যাবো না, এখান থেকে এদিক ঘুরবো। মহেরা রাজবাড়ির পিছনের অংশ, সাথে এইদিকে আরও ছোটো ছোটো অনেকগুলাই রাজপ্রাসাদ আছে। এদিকে আরও অনেকগুলো রাজপ্রাসাদ আছে, যেটা আসলে না ঘুরে শেষ হবে না, দেখানো সম্ভব হচ্ছে না। সম্পূর্ণ নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। আর তৎকালীন রাজা বা বাদশার তৎকালীন স্থাপন করা সবগুলা জিনিসপত্র এখন পর্যন্ত অক্ষতই আছে, অনেক সুন্দর। এটা হচ্ছে মিউজিয়াম, সেই মিউজিয়ামে আমরা এখন যাব, কি আছে দেখব। আমরা এখন মহেরার বাড়ি রাজপ্রাসাদের যে মিউজিয়াম আছে, আমরা এখন ওই মিউজিয়ামে প্রবেশ করব। মিউজিয়ামের দিকে যাচ্ছি। মিউজিয়ামে ঢুকতেই অলরেডি দুইজন মাহফুজুর এবং মঞ্জিল দুইজনকে দেখা যাচ্ছে। বসার নিষেধ, একটা দোলনা, সাথে আবার দুইজন সিপাহী। এই সাথে মাছের অ্যাকোয়ারিয়াম, অনেক কিছুই আছে।
যেমন ভাই আপনি আমার ভিডিও করতে পারেন, আমি কী কী আছে সব দেখাইতে পারি। সেই রাজপ্রাসাদের রাজবাড়ি, পুলিশ প্রশিক্ষণের কিছু সিন এখানে দেওয়া আছে, অনেক সুন্দর। ময়রা জমিদার বাড়ির সংস্কার কাল বা কোনো অবস্থা, কিছু রূপ পরিবর্তন করা হয়েছে, তার এখানে একটু নিদর্শন দেখানো হলো। তৎকালীন রাজা সেই শাসন আমলকার কিছু চিত্র। এখানে বর্তমানকার পুলিশ এবং র্যাবের পোশাক পরা দুইজন ড্যামি সাজানো আছে। যদি এটা বর্তমান পুলিশ ট্রেনিং সেন্টার, সেক্ষেত্রে পুলিশের কিছু চিত্র এখানে উল্লেখ করা হবে। অনেকগুলো অস্ত্র, রাইফেল, বাংলাদেশ পুলিশ পদক, বারবো শটগান রাশিয়ান। বর্তমানে আমাদের ইউনুস কাকু পুলিশদেরকে অস্ত্র আধুনিক অস্ত্র দিতেছে। পুলিশ এবং এটা আনসার সম্ভবত ড্রেসটা, না আনসার না, এটা হচ্ছে জমিতে ব্যবহৃত কাঠের সুপারি, জর্দা, খয়া, চুন থাকে। আর নিচে কম্পার্টমেন্টে তৎকালীন রাজার ব্যবহৃত, জমিদারের ব্যবহৃত অনেক আসবাবপত্র, পিতলের মুটকি বা পাতিল। পিতলের তো বর্তমানে অনেক দাম, এটা যদি বাইরে থাকে তাহলে তো এক হাতেই চলে নিয়ে দেবো। এখানেও সেই তামা এবং পিতলের তৈরি অনেক আসবাবপত্র, সব জমিদারের ব্যবহৃত। তবে এই জমিদার মনে হয় সিগারেট, বিড়ি এগুলা খাইতো না, তার কোনো হুক্কা বা কিছু দেখা যাচ্ছে না, যেটা আমরা বিভিন্ন এই রাজভবনগুলোতে বা বিভিন্ন রাজা বাদশার আবাসন ভবনগুলোতে এগুলো দেখা যেত, এখানে দেখতেছি না। রাইফেল, বিড়িয়ার, অনেকগুলো রাইফেল আছে। মুক্তিযুদ্ধে ব্যবহৃত পুলিশের অস্ত্র, সাধারণ রাইফেল, এগুলো অনেকেই ছিলেন ভারতের এবং রাশিয়ার। এটা হচ্ছে ব্রিটিশের ন্যাটোর সেই দেখা যাচ্ছে। মহেরা রাজবাড়ির অংশ, দোলনা কথা নিষেধ, বুঝতাম। মিউজিয়াম প্রায় আমরা শেষ করে ফেলছি, মিউজিয়াম থেকে বেরিয়ে যাব, মিউজিয়াম থেকে বেরোচ্ছি।
মিউজিয়ামের বাইরের দৃশ্য অনেক সুন্দর, অনেক সুন্দর। মিউজিয়ামের বাইরের সিনারি এরকম। মিউজিয়ামের বাইরের অংশে আসছি। মিউজিয়ামের বাইরে এদিকেও একটা দেখার মতো স্থান। ভবনগুলা সবগুলোই তৎকালীন রাজপ্রাসাদ যেভাবে ছিল, এখন বর্তমানে আরও কালারিং করে মোটামুটি দৃষ্টিনন্দিত একটা সিনারি তৈরি করছে। শেষ, এখানেই শেষ। ওকে ওকে। পুলিশ এখানে সার্বক্ষণিক এতে আছে। উনি কিছু কিছু নির্দিষ্ট এরিয়ার বাইরে যাওয়া নিষেধ, উনি আমাদেরকে সে নির্দেশনা দিচ্ছে। আসেন। এটা মহারাজ জমিদার বাড়ি মিউজিয়াম। সেই মিউজিয়ামের সামনে আমরা বসছি। যেমন ভাই আমার তো উঠানো রাখতেছে, কই আসেন আসেন। আমরা এখন আরও একটি তৎকালীন জমিদারের আবাসন ভবনের দিকে এগুলাম। এটাও একটা আবাসন এরিয়া, অনেক সুন্দর। আরও পিছনের দিকে যাচ্ছি, আস্তে আস্তে আমরা অলরেডি আসছি। এটা সম্ভবত নবনির্মিত হবে, বাংলাদেশ সরকারের আন্ডারে নির্মাণ করা ভবন মনে হচ্ছে। এটা তৎকালীন জমিদারের ভবনের পিছনেই এখানে আবার নতুন করে একটা অস্ত্রাগার তৈরি করা হয়েছে। সেটা বাংলাদেশ সরকারের অধীনেই হয়েছে। এটা অস্ত্রাগার। সামনে আমাদের সামনে আরও একটা পুকুরের ছবি দেখা যাচ্ছে, নাম দেখা যাচ্ছে, যেটা কি দেখতে পাবো এখনই। বেশ কিছু পুকুর আছে এখানে, প্রত্যেকটা পুকুরের নাম দেওয়া আছে। এই পুকুরটা হচ্ছে রানী পুকুর। সে রানী পুকুরের সামনে আমরা উপস্থিত। ইঞ্জামুল ভাই, রানী পুকুর। এটা বড় এরিয়া, আসলে থেকে শেষ করা যাচ্ছে না। আরেকটা লেখা আছে বাগান বাড়ি ওই পারে। এই যে রানীপুকুর ঘাট। রানীপুকুর ঘাট এখন। আর ওইদিকে পুলিশের যে ট্রেনিং চলতেছে, একের পর এক বিভিন্ন জিনিস নিয়ে যাচ্ছে। বড় বড় সাইনবোর্ডগুলো নিয়ে যাচ্ছে। এটা পুলিশদের একটা বিশাল এরিয়া, না আমাদের প্রবেশ নিষেধ। আমরা সেই জন্য এটা ভিতরে যেতে পারতেছি না, জনসাধারণের প্রবেশ নিষেধ। আমরা পুলিশি চেকপোস্ট এরিয়া শেষ করে এখন আমরা চলে যাচ্ছি সামনে যেই পার্ক, আমরা পার্ক এরিয়া প্রবেশ করবো এখনই। এটা সামনের দিকে যদি যাই সেটা পার্ক এরিয়া। আজকে শুক্রবার হওয়াতে আজকে দেশের বিভিন্ন অঞ্চলের জনসাধারণ তাদের ফ্যামিলি ট্যুর
বাচ্চা কাচ্চা নিয়ে এই পার্কের দিকে এবং পুলিশ ট্রেনিং সেন্টারে দর্শনীয় যে স্থানগুলো আছে এগুলাতে ঘোরার জন্য আসে। আসলে দেখার মতো এবং মুগ্ধ পরিবেশ। মনোমুগ্ধকর পরিবেশে এতটাই বিশাল এরিয়া যে এক্ষেত্রে এখানকার ইন্টারনালি একটা ট্যুর মিনি একটা কী বলবো অটো কার বলবো এক্ষেত্রে ভাড়ায় চালিত এগুলোতে করে আপনাকে পুরো পুলিশ ট্রেনিং এরিয়াটা ঘুরে ঘুরে দেখানো হয়। সেই গাড়ির ব্যবস্থা আছে অলরেডি। দেখেন এক্ষেত্রে কত বড় বিশাল এরিয়া পার্কটা দেখেন। এই যে একটা পুকুর, ওই পুকুরে সবাই ওখানে যায়, মাঝখানে যায় বসে, একটা চেয়ার আছে আর সেই জমিদারের চেয়ারটা, এবং মাছের সাথে ওরা খেলতেছে। অ্যাকোয়ারিয়ামে যে মাছগুলো ওরকম মাছ। বিশাল এরিয়া, বাচ্চা কাচ্চার সাথে মুরব্বিরাও খেলে, মুরব্বিরাও এসে দোলনায় উঠে। এটা আমরা এখন সেই ইয়েতে যাচ্ছি মাছের খেলা দেখার জন্য। এই যে মাছ আর মাছ, এই যে মাছের খেলা, মাছের খেলা, মাছের খেলা, এই যে মাছ আর মাছ, অনেক মাছ। বাহ, সবাই চেয়ারে বসে। চেয়ারে বসে আমাদের অলরেডি বসা শেষ, আমরা চেয়ারে বসবো না। সে রাজা বাচ্চার সেই জমিদারের চেয়ার। জমিদারের চেয়ার শেষ করে আমরা এখন যাচ্ছি। আমার আরেক পার্টনার অলরেডি সিটে বসে আছে। এই যে পার্কে খাবার অনেকগুলাই ফাস্টফুডের দোকান আছে, প্রত্যেকটা কর্নারে কর্নারে অনেকগুলো ফাস্টফুড দোকান আছে, খাওয়া যাবে অনেকগুলো আছে। ওই যে এটাকে বড় একটা দোলনা আছে, তারপরে নৌকা, রিং, বাচ্চাদের খেলা, অনেক কিছুই আছে, অনেক কিছুই আছে। ওই যে কি সুন্দর ঘুরতে আছে। আর বড় একটা সরকি আছে যেটা ঘুরে, বড় বড় ফ্যান্টাসি কিংডম থেকে শুরু করে নন্দন বা অন্যান্য পার্কে যেগুলো আছে সেম। এদিকে যাচ্ছি, এর পিছনে এই পুকুরের পিছনেও সেম একই রকম পার্ক। আমরা এখন পুকুরের পিছনে পার্কে যাচ্ছি। পার্কের অলরেডি আমরা এখানে পুকুরের উত্তর প্রান্তে চলে এসেছি। এই উত্তর প্রান্তে পার্ক, বসার অনেকগুলো বেঞ্চ আছে, অনেকগুলো বেঞ্চ, অনেক সুন্দর সুন্দর বেঞ্চ আছে এখানে, অনেকগুলো বেঞ্চ। এটা মাছের অ্যাকোয়ারিয়াম, মাছ আছে তো, এই যে মাছও আছে দেখা যাচ্ছে। অ্যাকোয়ারিয়াম, বাহ কি সুন্দর। এই যে ফুল গাছগুলো সেরকম রে, এই ফুল গাছগুলো কত সুন্দর, অনেক সুন্দর। এইখানে আর একটা ঝর্ণা আছে। ওই যে লাস্টে একটা ফাস্টফুডের দোকান আছে এখানে। এখানে ফাস্টফুডের দোকান, আসেন জায়গা, অনেকগুলো বেঞ্চ, বাহ সুন্দর। সবাই ফ্যামিলি নিয়ে বসে বসে এখানে নাস্তা খাওয়ার জন্য
সেই রকম একটা সোফার সিস্টেম করা আছে। মেহুল ভাই আছেন? যে এই পার্ক ফ্যামিলি ট্যুর দেওয়ার জন্য সেরকম একটা শান্তশিষ্ট পরিবেশ। এক্ষেত্রে বলতে গেলে বিলাইয়ের কথা বলতেই হয়। খাইতে গেছি ওখানে বিলাই, পার্কে এলো এনেও বিলাই, পুলিশে ট্রেনিং করতেছে গেছি হেনেও বিলাই, সব জায়গায় বিলাই আছে এখানে। ওইদিকেও তো যাওয়া যায়, ওই যে একটা গেট দেখা যার। চলেন যাই, উনি কি আছে ওটা দেখি আসি। পার্ক পার্ক এত বড় পার্ক তো ঘুরে শেষ করতে পারতেছি না। পার্ক বলবি না, এটা সম্পূর্ণটা পুরোটাই একটা জমিদার বাড়ি। হ্যাঁ জমিদার বাড়ি পার্ক, হ্যাঁ জমিদার বাড়ি পিছনের অংশে আছি। হ্যাঁ বাংলো, সে জমিদার বাড়ির বাংলোর সাইডে ঘুরতেছি এবং জমিদারের ব্যবহৃত বিভিন্ন বাগান বাড়ি এবং বাগান বাড়িতে আড্ডা করা, জমিদারের বাগান বাড়ি। কিন্তু দুঃখজনক বাগান বাড়ির মধ্যে সবজি বাগান বাড়িতে আমরা এখন জমিদারের আরেকটা বাগান বাড়ি যাই পড়ছি। ও এই বিশাল কারবার, বিশাল সুবিশাল দূরত্ব। এদিকে হলো সব প্রত্যেকটা হলো ঔষধি গাছের চারা এখানে দেওয়া আছে। সবগুলো গাছের স্টিকার দেখা আছে, লিচু গাছ, ওই যে তেজপাতা, এই কি 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 মানে বিভিন্ন ওষুধি গাছের নাম দেওয়া আছে। আমরা আইতে তো অনেক দূর আয়া পড়ছি। এক্ষেত্রে এটা সম্ভবত পুলিশের এতগুলা ফ্যান দেখা যাচ্ছে বাবা। এখানে কি জানি না, দেখি একটু। ও এটা কনফারেন্স হল রুম, বিশাল এক হল রুম, পুলিশের হল রুম। বিশাল লম্বা, কমপক্ষে 200 ফিট লম্বা হবে এই হল রুমটা। আমাদের ইনজামুল ভাই আমাকে ফেলে সামনে এগিয়ে যাচ্ছে, আমার কোনো খবর রাখে না। খুবই খারাপ, খুবই খারাপ, খুবই খারাপ। এটার মধ্যে কি আছে জানি না, এটার মধ্যে কি আছে আমি বলতে পারলাম না। এখানে একটা গোডাউন দেখা যাচ্ছে। ও আবার এদিকেও আছে ঘোরার মতো জায়গা। ও রে বাবা, সুবিশাল এরিয়া, কল্পনা অতীত, কল্পনা অতীত, ঘুরে শেষ করা যাচ্ছে না। ও বাবা, আমাদের পুলিশ ভাইরা অলরেডি বিকেলবেলার এটা কি বলে কি এই খেলাধুলার ট্রেনিং। বিস্তীর্ণ এরিয়া, বিস্তীর্ণ এরিয়া, বিস্তীর্ণ এরিয়া। বাহ, এই আমার একটু রাখেন তো, আমি তো নাই একটা বারের মধ্যে আসি তো নাকি বিস্তীর্ণ এরিয়ার মধ্যে একটা ভিডিও যদি করেন না, আমি তো না আসি সমস্ত পর্যন্ত এগুলোর মধ্যে একটা ভিডিও আমাদের উঠান। এটা পুরোটাই হচ্ছে পুলিশের, আপনি হাঁটেন ট্রেনিং এরিয়া। পুলিশ বাইরে এখানে ট্রেনিং করতেছে এবং এখন বিকেলবেলা ফুটবল খেলতেছে, শরীরের ব্যায়াম ব্যায়াম। আমরাও তাদের এই ব্যায়াম করার রুটিনারি ক্যামেরা এখন করতেছি। ওদের রেস্ট এবং ট্রেনিং জোনগুলা ঘুরে ঘুরে দেখতেছি। অনেক বড় এরিয়া, ঘুরে শেষ করা যাচ্ছে না। এই পাশটা তুলুন, এই পাশটা আমরা যারা লিরাতে শুধু জব করি, মাঝে মাঝে লিরা ছাড়ার কোথাও বেশি না, কিন্তু আমাদের আশপাশেও যে এত সুন্দর সুন্দর জায়গা আছে যেটা আমাদের অফিস থেকে না বেরোলে কখনোই বোঝা যাবে না। এই জন্য মন লাগবে, দ্বিতীয়ত সময় করে আসতে হবে আপডেট থেকে যখন অফিস বন্ধ থাকবে। খুবই সুন্দর পরিবেশ এবং মনোরম। এমনই একটা পার্ক যেখানে পরিবার, বন্ধুবান্ধব, সকল বয়সী মানুষকে নিয়েই আপনি উপভোগটা করতে পারবেন। যথেষ্ট সুন্দর, যথেষ্ট মনোরম, বাচ্চাদের খেলাধুলার জন্য সব দিক থেকেই অনেকটাই বেটার, ওয়ান্ডারফুল একটা পার্ক। হ্যাঁ, অবশেষে আমরা এখন মহের রাজবাড়িগুলোর দিকে এগিয়ে যাচ্ছি। পুলিশের ট্রেনিং এরিয়ার মোটামুটি
ক্যামেরায় রেকর্ড করা হলো। আর বেশ কিছু জায়গা আসলে রেকর্ড করা যাচ্ছে না, নিষিদ্ধ এরিয়া, জনসাধারণের প্রবেশ নিষেধ। আমরা সেই পার্কের পিছু অংশ দিয়ে আবারও প্রবেশ করে আমরা সেই পার্ক দিয়ে এখন বেরিয়ে যাচ্ছি। এই পার্কটা ছোট বড় সকলের জন্য উন্মুক্ত। এখানে কোনো বিধিনিষেধ নাই যে জুনিয়র যাওয়া যাবে না বা সিনিয়র যাওয়া যাবে না, সবার জন্য উন্মুক্ত। অনেক সুন্দর। আবার ওয়াশরুম আছে, পুরুষ এবং মহিলা উভয়ের জন্য ওয়াশরুম আছে, রেস্টের জন্য রুম আছে। অনেক সুন্দর, অনেক সুন্দর। আমরা এখন সেই পার্কের একদম দিয়ে বের হচ্ছি। এখানে আছে বাচ্চাদের জন্য, এটা কি ট্রেন, বিশাল হাতিমার্কা ট্রেন দেখা যাচ্ছে। আর এদিকে এই যে অনেকে দোলনা, এই যে হাতিমার্কা ট্রেন এখন চালু হইলো। ট্রেনে আবার পার্সোনাল টিকিট লাগে, প্রতিটা ইয়ার জন্য আলাদা আলাদা টিকিট লাগে। বাচ্চারা যেগুলোতে উঠবে ওই যে এগুলোর ক্ষেত্রেও লাগবে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা। এই শিশু পার্ক লেখা আছে, শিশু পার্ক, খেয়াল করে দেখেন, শিশু পার্ক। উল্লেখ করা আছে শিশু পার্ক। এই আমাদের এতক্ষণ ভিডিওগুলো সব অন্ধকার অন্ধকার হইলো, সম্ভবত ইয়ে হয়েছে ভিডিওতে কোনোভাবে আপনি জুম দিয়ে মনে হয় কালো করে ফেলাইছিলেন ঘটনা। আমরা এখন মহিলা রাজবাড়ির পিছনে অংশ আসছি। আমরা ময়রার রাজবাড়ি, 3টা বড় বড় রাজপ্রাসাদ। এই রাজপ্রাসাদের পিছনে হচ্ছে শিশু পার্ক। শিশু পার্কের পিছনে আমরা অলরেডি ময়রা রাজবাড়ির সামনের দিকে এগোচ্ছি। বিভিন্ন এলাকার মানুষজন আসে আসা বিভিন্ন দলবদ্ধভাবে পুরো পরিবার সবাই এখানে বসে আছে। আর এদিকেও একই রকম বসে আছে। সেই ময়রা রাজবাড়ির দ্বার প্রান্তে আমরা উপস্থিত। সেই ময়রা রাজবাড়ি, এই সেই ময়রা রাজবাড়ি, সেই রাজবাড়ি, সেই ময়রা রাজবাড়ি। নিউল ভাই, ময়রা রাজবাড়ির সামনে আমি আছি। এই সেই ময়রা রাজবাড়ি, ময়রা রাজবাড়ির দ্বার প্রান্তে আমরা। এই সেই ময়রা রাজবাড়ি, সামনের সিনারিগুলো দেখেন, কতটা সুন্দর। শত শত পর্যটক ময়রা রাজবাড়ির সামনে। ময়রা রাজবাড়ির সামনে অনেকেই উপস্থিত। ময়রা রাজবাড়ির সামনে অংশ। নিউল ভাই, ময়রা রাজবাড়ির সামনে আমার একটু রাখেন তো, এটির না আবার চলতে আছে। আমি তো 3টা বড় বড় ভবন, এর মধ্যে এইটা দেখেন মাঝের এই ভবনটা হচ্ছে প্রধান ভবন। তারপরে দুই পাশে আরও 2টা আছে, সম্ভবত ওই জমিদার 3টা বাসা করার মধ্যে একটা রাজভবন এবং আর 2টা আবাসিক হিসেবে খুঁজছিল। আর মনে হয় 2টা সন্তান ছিল কিনা, ছেলে ছিল কিনা জানি না। 2টা সমান একই রকম, একই কোয়ালিটির, শুধু বড় ভবনটা একটু সাইজে বড় আর ছোট 2টাও একই রকম সাইজে একটু ছোট, সব একই কোয়ালিটি। আমরা এখন সেই জমিদার বাড়ির সামনে আছি। আমরা জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করছিলাম, কিন্তু ভিতরে ক্যামেরা দিয়ে রেকর্ড করা নিষেধ, সেজন্য আমরা আপনাদের কিছু দেখাতে পারতেছি না। তো আমরা যদি আরেকটু আগাই, ওইদিকে যদি আগাই, ওইদিকে হচ্ছে মসজিদ এবং একটা পুকুর।
সেই পুকুর আমরা ওই মসজিদে নামাজ পড়ছিলাম আজকে দুপুরে জুমার নামাজ। আমরা আজকে অনেক ঘোরাঘুরি হয়েছে, এখন বেরিয়ে পড়বো। কোন দিক দিয়ে বেরোবেন? মহারাজ জমিদার বাড়ির যার বান্ধে এসে গেছি আমরা। অনেক সুন্দর পার্ক, ফুলের বাগান। আবার এদিকে আসলে পাবেন একটা ঝর্ণা। ওই আসেন, একটা ঝর্ণা আছে এখানে, লাল পানি ঝর্ণা। এই যে আরও একটা জমিদার বাড়ি, হুবহু একই স্টাইলে তিনটা রাজপ্রাসাদ। এটা হচ্ছে মাঝের ভবন, আর ওই পাশে আরেকটা, অর্থাৎ এটা হচ্ছে রাজপ্রাসাদ বড়টা, আর ওই পাশেও দুটা। সবগুলোই একই কোয়ালিটি, তবে মাঝেরটা একটু বড়। আমাদের এনজয় মামুল ভাই আমার একটা ছবি উঠাই দিবে এই বাগান থেকে। এদিকে এই ভবনের সামনে একটা ছোটোখাটো একটা পার্ক দেখা যাচ্ছে। এখানে অনেকগুলাই সিমেন্টের তৈরি করা হরিণ, পাখি বা বাঘ, গাধা, হাতি পর্যন্ত সবই আছে। একটা হরিণ, হরিণটা অনেক ভদ্র। এই হরিণটা এখানে গাছগুলা খায় না, গাছের পাতা খায় না। মহারাজ জমিদার বাড়ি থেকে আমরা এখন বিদায় নিব। গুড বাই। বিদায় প্রান্তে আমরা সামনে আরেকটুখানি অ্যাড করা যায় কিনা চেষ্টা করি। কেমন আছেন? সামনে আবার একটা পুকুর ঘাট আছে, সে বিশাল এক দিঘি। এই পুকুরটার নাম জানো কি নেউল ভাই? বিশাখা দিঘি না, দিঘি না পুকুর, সাগর। সাগর বঙ্গোপসাগরের পর এটা বিশাখা সাগর। যদিও এটা অনেক ধর্মসাগর বা রামসাগর, আমরা অনেক দিঘির নাম শুনছি, সেক্ষেত্রে এটা হচ্ছে বিশাখা সাগর। এরপর আর একটা কোথায় যেন এখানে ইশাখা সাগর। ও আচ্ছা, ইশাখা সাগর হলো দেয়া নারায়ণগঞ্জ। আমাদের সেই এত বড় বড় সাগরগুলোর মধ্যে আরেকটা সাগর খুঁজে বের করলাম, বিশাখা সাগর। সেই বিশাখা সাগর হচ্ছে টাঙ্গাইল মির্জাপুর পুলিশের ট্রেনিং সেন্টার, মহেরার রাজবাড়ি। মহেরার রাজবাড়ি সেই সিংহাসন। আপনাদেরকে একটা জিনিস দেখালে আপনারা চিনতে পারবেন এটা চিনেন কিনা। এটা হচ্ছে সিংহ, সিংহের নিচে এখানে কিছু একটা দেখা যায়। এটা কি? ওই আসেন আসেন আসেন, আমরা এখন বেরিয়ে পড়বো। আজকের মতো অনেক আমরা ক্যামেরা রেকর্ড করলাম। নেক্সট টাইম আল্লাহ যদি বাসায় আবার আসলে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর সিনারিগুলো ক্যামেরা রেকর্ড করে আপনাদের দেখানোর চেষ্টা করব। সো ময়রা রাজবাড়ির
ফটক থেকে আমরা এখন সামনে মেইন সদর দরজা চলে যাব। আসেন ভাই আসেন, অনেক ঘুরছেন, আসেন। এই আরো একটা সদর দরজার গেট, সিংহ বসে আছে মাথার উপরে। হাঁটতে হাঁটতে আমরা মেন গেটের দিকে আসতেছি, মেন গেট থেকে বেরোবো। সেই বিশাখা সাগরের দক্ষিণ পূর্ব প্রান্তে সেই এই মহেরা রাজবাড়ির পুলিশ ট্রেনিং সেন্টারের আউট গেট, সেই আউট গেটে আমরা উপস্থিত এখন। তার বাইরেই একটা ঝর্ণা আছে, আর এখান থেকে অবশ্যই প্রবেশ করার সময় টিকিট কেটে প্রবেশ করতে হবে। টিকিটে মূল্য হচ্ছে 100 টাকা করে। আমরা দুইজন প্রবেশ করছিলাম, আমি এবং আমাদের ইন্ডিয়া মামুল ভাই, দুইজনে আমরা 200 টাকা পার হেড, 100 টাকা করে দুজন 200 টাকা দিয়েই প্রবেশ করি। রাজবাড়ি, আমরা রাজবাড়ি থেকে বিদায় নেব, টাকা কাটবেন না। ভ্রমণে আসবেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে উল্লেখ করা আছে মহেরা জমিদার বাড়ির দর্শনার্থীদের প্রবেশের সময়সীমা সকাল 9টা 30 থেকে 3টা 30 পর্যন্ত। এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন, এই বিষয়টা মাথায় রাখবেন। আসেন, নাম হলো মহেরা, আমি লিখছি মহেরা। পুলিশ ভাইরা ট্রেনিং সেশন থাকে বিদায়ের প্রান্তে, সেই প্রবেশ পথ রাস্তা। হ্যাঁ, সেই বিশাল এরিয়া, বিশাল এরিয়া। আমাদের মোটরসাইকেল আছে আল্লাহর মধ্যে, সংরক্ষিত হয়ে আছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এদিকে ফ্রেন্ড দেখা যাচ্ছে বাংলাদেশ অপারেশন অ্যান্ড স্টেবিলাইজেশন ট্রেনিং ইউনিট, অনেক বিশাল এক ভবন। এগুলো ওইদিকে দেখে অন্ধকার হয়ে গেছে, দেখা যায় না, এখন দেখা যায় না, যায় অন্ধকার। বিশাল এই এখান থেকে দেখা যাবে, এই দেখেন। ওকে, আমাদের মোটরসাইকেলগুলো আছে না, এই যে আমাদের মোটরসাইকেলগুলো মোটরসাইকেল আছে ভাই, বাদ দেন। আজকের মতো বিদায়, আমার সাথে আপনিও টাটা দেন, আমরা দুইজনে মিলে এখন টাটা দিব। মহেরার রাজবাড়ি পুলিশ ট্রেনিং সেন্টার থেকে আজকের মতো বিদায়, টাটা। দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে।